আপনারা দেখছেন এসবিটিভির বিশেষ সংবাদ। ইউক্রেনকে স্থলমাইন সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের। টেসলার প্রধান ইলন মাস্ক এখন ইতিহাসের শীর্ষতম ধনী। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ। ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়ে হিজবুল্লাহর হামলা। লোহিত সাগরে ইয়াট ডুবে ১৭ পর্যটক নিখোঁজ। ইতালিতে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার তালিকায় নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা। এবারে বিস্তারিত। ইউক্রেনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি পার্সোনাল স্থলমানি সরবরাহ করার নতুন হুমকির নিন্দা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার তিনি এ নিন্দা করেন। অ্যান্টি পার্সোনাল মাইন নিষিদ্ধ চুক্তির অগ্রগতি পর্যালোচনা করতে কম্বোডিয়ায় একটি সম্মেলনে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে ল্যান্ডমাইন অপসারণ ও ধ্বংসের প্রশংসা করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, হুমকি রয়েই গেছে। এর মধ্যে রয়েছে সমঝোতায় উপনীত হওয়া কিছু পক্ষের নতুন করে অ্যান্টি পার্সোনাল মাইনগুলোর ব্যবহার, সেই সঙ্গে কিছু পক্ষের এই অস্ত্রগুলো ধ্বংস করার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে পড়া। তিনি সমঝোতায় সই করা ১৬৪টি রাষ্ট্রের প্রতি তাদের বাধ্যবাধকতা পূরণ ও সমঝোতার প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এই সমঝোতায় সম্মত হওয়া দেশগুলোর মধ্যে ইউক্রেনও রয়েছে, তবে রাশিয়া বা যুক্তরাষ্ট্র এ সমঝোতায় সম্মত হয়নি। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা গুতেরেসের পক্ষ থেকে তার এ বক্তব্যটি প্রদান করেন। গত সপ্তাহে ওয়াশিংটনের ঘোষণা দেয় তারা কিয়েভে ল্যান্ডমাইন পাঠাবে। এরপরই অবিলম্বে মানবাধিকার কর্মীরা এর তীব্র নিন্দা জানায়। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সর্বকালের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। তার নিট সম্পদের মূল্য এখন $৩৪,৮০০ কোটি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচকের ভিত্তিতে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এমন খবর প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনীর স্থানটিও দখল করে নিয়েছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারদর বাড়তে থাকায় তার সম্পদের পরিমাণও বেড়ে গেছে। মার্কিন নির্বাচনের দিন থেকে টেসলার শেয়ারের দাম ৪০% বেড়েছে। শুধু গতকাল শেয়ারের দাম ৩.৮% বেড়ে $৩৫২.৫৬ পর্যন্ত উঠতে দেখা গেছে। ৩ বছরের বেশি সময়ের মধ্যে এ দর সর্বোচ্চ। এর মধ্য দিয়ে মাস্কের সম্পদের পরিমাণ $৭০০ কোটি বেড়েছে। এতে তার নিট সম্পদের পরিমাণ আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আগের রেকর্ডটি হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। তখন তার নিট সম্পদের পরিমাণ ছিল $৩২,০৩০ কোটি। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে ও শহরে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়াম শহরের চারপাশে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। দেইর আল জাহরানিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইতোমধ্যে একজন নিহত হয়েছে। এছাড়া ইয়ামার আলশফিকে অন্তত ১৫টি বাড়ি ধ্বংস হয়েছে। এনএনএ বলছে, কিয়ামে ইসরায়েলি বাহিনী তুমুল বোমাবর্ষণ চালিয়েছে। ইসরায়েলের স্থল বাহিনী শহরটিতে ট্যাঙ্ক নিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে। এনএনএর মতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্রভাবে সংঘর্ষে জড়িত। তারা ইসরায়েলের ২টি ট্যাঙ্কে হামলা চালিয়েছে। এছাড়া শামা ও আল বেয়াদার উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। দেইর মিমাসেও ইসরায়েলি সেনারা সক্রিয় বলে জানিয়েছে এনএনএ। তবে হিজবুল্লাহ যোদ্ধারা ওই অঞ্চলে ৪টি রকেট হামলা চালিয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদদ নাভাল ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। সেই সঙ্গে তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী দেশটির কেন্দ্রে, উত্তরাঞ্চলে এবং তেল আবিবের উপকণ্ঠে বিমান হামলা সাইরেন বাজায়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা উত্তরাঞ্চলে অনেকগুলো প্রজেক্টাইল প্রতিহত হয়েছে। দেশটি জানিয়েছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তী সময়ে ইসরায়েলি আর্মি রেডিওর রিপোর্টে বলা হয়েছে, লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে।
এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিল্ড সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। লোহিত সাগরে একটি পর্যটকবাহী ইয়াট ডুবে অন্তত 17 জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে মিশর কর্তৃপক্ষ। তবে কী কারণে 4 তলার ইয়াটটি ডুবে গেল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আঞ্চলিক গভর্নর ওমর হানাফি জানিয়েছেন, উপকূলীয় শহর মার্সা আলমের দক্ষিণে ইয়াট থেকে অন্তত 28 জনকে উদ্ধার করা হয়েছে। এতে 14 জন ক্রু এবং বিভিন্ন দেশের 31 জন পর্যটক ছিলেন। সেখানে বিদেশি নাগরিকও ছিলেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডুবে যাওয়ার পর তারা বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবারকে কনসুলার সহায়তা দিচ্ছে। নিখোঁজদের মধ্যে ব্রিটিশ নাগরিকও রয়েছেন। মার্সা আলম থেকে 5 দিনের যাত্রায় রওনা হওয়া ইয়াট থেকে সবশেষ সোমবার ভোরে কিছু বার্তা পাওয়া যায়। যদিও মিশরের আবহাওয়া কর্তৃপক্ষ আগেই লোহিত সাগরে অশান্ত ও উঁচু ঢেউ সম্পর্কে সতর্ক করেছিল। সেই সঙ্গে রোববার ও সোমবারের জন্য সামুদ্রিক কার্যক্রম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে ধনী 7 দেশের অর্থনৈতিক জোট জি7। এই জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ ইতালিতে 2 দিনের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। আজ সোমবার এই তথ্য জানিয়েছে এফপি। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের মূল আলোচ্য বিষয় মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ। পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাসের সামরিক প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং লেবানন ও গাজার চলমান সংকটের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পাশাপাশি ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দেবেন। এই সম্মেলনে সভাপতির ভূমিকায় থাকবেন ইতালির আন্তোনিও তাজানি।